হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্রিনে দেওয়া ছবিটি এডিট করতে পারবেন। আশা করি ভিডিওটি পুরো দেখলে আপনিও এরকম ছবি এডিট করতে পারবেন। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আপনাদের সাথে আসি আমি কাউসার শেখ ফ্রম এসটি এডিট। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের কোনো ভিডিও মিস না করতে। আমাদের আজকের কার্টুন ফটোটি বা কার্টুন লোগোটি এডিট করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম পিক্সার। অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা গুগল প্লে স্টোর অ্যাপটি অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আমরা প্রথমে অ্যাপসটি ওপেন করি। ওপেন করার পর লোড নেবে, তার এখানে ক্লিক করি এবং এখান থেকে পিক ক্যানভাস ক্লিক করি। ক্লিক করার পরে এই লেআউটটিকে সিলেক্ট করি 1024x1024, তারপরে তীর অপশনে ক্লিক করি এবং এখানে রাখি। ব্যাকগ্রাউন্ড থেকে অন্য একটা কালার দেবো, যেমন আমি এই কালারটা দিব। আপনারা আপনার মন মতো একটা কালার দিয়ে দিবেন। মার্কে ক্লিক করি, একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য এখানে ক্লিক করি, এই শেপটা নিব, একটি নিচে স্ক্রল করবো, স্ট্রোক থেকে ফিল করে দিব, দেন ওকে। এবার আমরা একটা বৃত্ত আঁকি। ওকে, বৃত্ত আঁকলাম। এবার এখানে ক্লিক করে এডিট ইমেজে চলে আসলাম। একটা ছবি নেব। ছবি নেওয়ার জন্য অ্যাড ফটোতে ক্লিক করি, রিসেন্টে ক্লিক করে আমাদের ছবিটিকে ইম্পোর্ট করব। এই জন্য আমরা আমাদের ছবিটিকে ইম্পোর্ট করবো। এই ছবিটি নিব, অ্যাড। এবার ছবিটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই জন্য কাট আউটে ক্লিক করার পরে আমাদের যতটুকু প্রয়োজন সিলেক্ট করে নিব। অপশনে ক্লিক করে দিয়ে একটু লোড নেবে, তারপরে ইন্টারফেসে চলে আসবে। এখানে ক্লিক করে আমাদের ছবিটিকে ফুলফিল করে নিতে হবে। আমরা ছবিটিকে ফুলফিল করে নিই। পুরো ফুলফিল করার ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই কারণে আমি একটু ভিডিওটি স্কিপ করি, তবুও যতটুকু সম্ভব দেখাই। বন্ধুরা, আমরা এইভাবে ড্র করি। আমাদের ড্র করা হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে সেভ করবো, এই জন্য ছবিটি সেভ অপশনে ক্লিক করি। ছবিটি সেভ হয়ে গেছে। এখন আমাদের বৃত্তের বাইরে যতটুকু অংশ আছে এতটুকু রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এখানে ক্লিক করি এবং এখান থেকে রিমুভ করে দিই। এভাবে রিমুভ করে দিই। কোন অংশ একটু যদি কমে যায় তাহলে এভাবে করে দিয়ে, আবার একটু বেশি হয়ে গেলে ড্র অপশনে ক্লিক করি, দেন এভাবে
ঠিক করেন, একটু এদিক সেদিক হলে সমস্যা নাই। ওকে, হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে সেভ করি, এখানে 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 সেভ করি। এবার কিছু ইফেক্টস দিব আমরা ছবিটির মধ্যে, এই জন্য ইফেক্টসে ক্লিক করি এবং প্রথমে আইটিসি ক্লিক করি, দেন এটাতে ক্লিক করে এবং এই যে এই অংশটুকু আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দিই, অ্যামাউন্টটা আপনাদের মন মতো করে দিয়ে দিবেন। আমি 13 বেশি হয়ে যায়, আর ঠিক আছে, আর দিয়ে দিব। দেন এখানে ক্লিক করব। এবার স্কেচে ক্লিক করবেন, অবশ্যই স্কেচে ক্লিক করার পরে আপনার নেট কানেকশনটা একটু অন করে নেবেন, নাহলে এটা কাজ করবে না। নেট কানেকশনটা অন করার পরে স্কেচ 1-এ ক্লিক করবেন, একটু লোড নেবে, তারপরে চলে আসবে। লোড নিচ্ছে, আমার নেট কানেকশনটা একটু দুর্বল। লোড নিচ্ছে, তারপরে এখানে ক্লিক করবেন এবং এটাকে ছবির সাথে অ্যাডজাস্ট করে দেবেন। আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। এবার আবার ক্লিক করে এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন, দেন সেভ করবেন। ওকে, আমাদের লোগোটি তৈরি হয়ে গেছে। এবার আমরা সেভ করি। সেভ করার জন্য এখানে ক্লিক করি এবং ড্র বাটনে ক্লিক করি, আবার ড্র থ্রি ক্লিক করে সেভ করি। ওকে বন্ধুরা, আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।